পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। বিষয় হচ্ছে ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মানবন্টন এবং প্রশ্নের ধরন কী রকম হবে সেটি দেখব। তার আগে বলবো, যদিও তোমাদের প্রতিটি উপজেলার আলাদা আলাদা প্রশ্নপত্রের পরীক্ষা হবে, এখানে যে প্রশ্ন দুইটি তোমরা দেখতে পাচ্ছ, দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ দ্য সুন্দরবন, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি এবং পরীক্ষায় আসবেই। এখানে দেখতে পাচ্ছ যে প্যাসেজটি, এই প্যাসেজটি তোমাদের ভালো করে পড়তে হবে। এটা পাঠ্য বই দেওয়া থাকবে। এইটি ভালো করে পড়ে 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর এই প্যাসেজ থেকে তোমাদেরকে দিতে হবে। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ ট্রু ফলস, এখানে তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সারও থাকতে পারে, ট্রু ফলস নতুবা চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকবে। 2 নম্বরে তোমাদের শূন্যস্থান পূরণ বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। 3 নম্বরে থাকবে হচ্ছে শর্ট কোশ্চিন অ্যান্সারিং শর্ট কোশ্চিন। এই যে 1, 2, 3 এই 3টি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ওই প্যাসেজ থেকেই দিবে। অতএব পাঠ্য বইয়ের যে প্যাসেজগুলো আছে এগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের 4 এবং 5 নম্বরের জন্য আনসিন একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই আনসিন প্যাসেজটা তোমাদের ভালো করে পড়তে হবে। পড়ে তোমরা 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিবা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আনসিন প্যাসেজটি আছে, প্যাসেজটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমার প্যাসেজটি ভালো করে পড়ে নিবা। পড়ে এখান থেকে 4, 5-এর অ্যান্সার তোমরা এখান থেকে করবা। 4 নম্বর তোমরা দেখতে পাচ্ছ মেসিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে তোমাদের এই ওয়ার্ডগুলো মেসিং করতে হবে। তারপর 5 নম্বর থাকবে হচ্ছে তোমাদের রাইটিং কোশ্চেন অ্যান্সার বা শর্ট কোশ্চেন অ্যান্সার, এটি থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। 6 নম্বরে দেখতে পাচ্ছ রিয়ারেঞ্জ থাকবে তোমাদের, অর্থাৎ কিছু ওয়ার্ড এলোমেলো আকারে দেওয়া থাকবে, তোমাদের মিনিংফুল সেন্টেন্স আকারে তৈরি করতে হবে, মানে সাজিয়ে লিখতে হবে। 7 নম্বরে তোমাদের থাকবে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো আছে অবশ্যই প্র্যাকটিস করবা। 8 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের রাইট ফ্রম ভার্ব অথবা আর্টিকেল। তোমরা রাইট ফ্রম ভার্ব এবং আর্টিকেলটা খুব ভালো করে পড়ে নিবে, এটাও থাকবে 5 মার্কের জন্য। 9 নম্বরে থাকবে তোমাদের একটা শর্ট কম্পোজিশন, এটা থাকবে 10 মার্কের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ তার সুন্দরবন দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই অনুসারে বাকিগুলো পড়ে নিবা। এবং 10 নম্বর তোমাদের একটা লেটার বা অ্যাপ্লিকেশন থাকবে। এখানে আরও একটি তোমরা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি মনে করি যে এই দুটি নমুনা প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবে। এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। তোমরা অনেকেই জানতে চেয়েছো প্রশ্নের ধরন বা প্রশ্নের মান বন্টন কী রকম হবে। আজকে আমি দেখালাম যে তোমাদের প্রশ্নের মান বন্টন কী রকম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নের ধরন বা প্রশ্নের মান বন্টন কী রকম হবে এবং কোন কোন প্যাসেজগুলো তোমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।